আপনিও তো না খেয়ে আছেন আব্বা, কয়েকটা রুটি বানাইতাম আপনিও খাইতেন, আমার কলিজার টুকরা হাসান হুসাইন খেত, আমার স্বামী আলীও খেত। মেহেরবানি করে কয়েকটা রুটির ব্যবস্থা করে দেন আব্বাজান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, যে কথা একবার বলেছো দ্বিতীয়বার বলবা না। তুমি আমার সামনে বস্তা ভর্তি ভর্তি খাবার দেখতেছো, এখান থেকে যদি আমি এক বস্তা খাবার তোমাকে দিয়া দেই, এমন কোন এই মদিনার মধ্যে লোক নাই যে কিনা আমাকে জিজ্ঞাসা করবে, কারণ আমি হলাম খলিফা, প্রেসিডেন্ট, আমার উপরে কথা বলার কেউ নাই। কিন্তু ফাতেমা, তুমি জানো না, ওই বদরের প্রান্তরে আমার অনেক সাহাবীরা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, তাদের এতিম সন্তানগুলো না খেয়ে আছে, তাদের বিধবা স্ত্রী, তাদের পরনে ভালো একটা কাপড় নাই, ঘরেও বাজার নাই। এ ফাতেমা, এই কথা বলার আগে তুমি শুনে রাখো, আগে আমি প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে, এতিম বাচ্চাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব, বিধবাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব। তারপরে যদি কোনো খাবার থাকে, সেই অবশিষ্ট খাবার টুকুন কেবলমাত্র নবীর ঘরে যাবে। আমার নবী কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী কেমন বিশ্বনেতা ছিলেন, নিজে না খায়া তিনি জনগণকে খাইয়েছেন। কেমন ভাবে খাইয়েছেন? সামনে নবীজির সামনে বস্তা ভর্তি ভর্তি খাবার, খেজুরের বস্তা, জবের বস্তা, আটার বস্তা, খাবারের অভাব নাই। অথচ 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখেন ঘরে কোনো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে আছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও না খেয়ে আছেন। 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। তিনি দৌড়ায় মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীর আঙ্গিনায় খাবারের বস্তা ভর্তি। হযরত ফাতেমা বলেন, আব্বাজান, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার কন্যা, আপনার কাছে আমি একটা ছোট্ট দরখাস্ত নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা কলিজার টুকরা ফাতেমা, তুমি কি দরখাস্ত নিয়ে এসছো? হযরত ফাতেমা বলে, আব্বাজান, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, আমি আমার স্বামী আলীর চেহারার দিকে তাকাইতে পারি না। আমার স্বামী আলী 3 দিন না খেয়ে আছে। আমার স্বামী আলী হাঁটতে পারে না, হাঁটতে গেলে কাঁপিয়ে কাঁপিয়ে পড়ে যায়। হাসান হুসাইন ক্ষুধার তীব্র যন্ত্রণায় কথা বলতে পারে না। আব্বাজান, আপনার সামনে বস্তা ভর্তি খাবার, এখান থেকে যদি কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাইতাম। আপনিও তো না খেয়ে আছেন, আপনিও তো না খেয়ে আছেন আব্বাজান, কয়েকটা রুটি বানাইতাম আপনিও খাইতেন, আমার কলিজার টুকরা হাসান হুসাইন খেত, আমার স্বামী আলীও খেত। মেহেরবানি করে কয়েকটা রুটির ব্যবস্থা করে দেন আব্বাজান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, যে কথা একবার বলেছো দ্বিতীয়বার বলবা না। তুমি আমার সামনে বস্তা ভর্তি ভর্তি খাবার দেখতেছো, এখান থেকে যদি আমি এক বস্তা খাবার তোমাকে দিয়া দেই, এমন কোন এই মদিনার মধ্যে লোক নাই যে কিনা আমাকে জিজ্ঞাসা করবে, কারণ আমি হলাম খলিফা, প্রেসিডেন্ট, আমার উপরে কথা বলার কেউ নাই। কিন্তু ফাতেমা, তুমি জানো না, ওই বদরের প্রান্তরে আমার অনেক সাহাবীরা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে,
তাদের এতিম সন্তানগুলো না খেয়ে আছে, তাদের বিধবা স্ত্রী, তাদের পরনে ভালো একটা কাপড় নাই, ঘরেও বাজার নাই। এ ফাতেমা, এই কথা বলার আগে তুমি শুনে রাখো, আগে আমি প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে, এতিম বাচ্চাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব, বিধবাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব। তারপরে যদি কোনো খাবার থাকে, সেই অবশিষ্ট খাবার টুকুন কেবলমাত্র নবীর ঘরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন শাসক এই দৃষ্টান্ত দেখাতে পারবে না, ঠিক কিনা বলে? এ কারণে পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর নবীর আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, কোরআনের বিধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, ঠিক কিনা বলেন? হযরত ফাতেমা বললেন, ও আব্বাজান, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে খাবার দিবেন না, তবে আপনার কাছে আমি আর একটা দরখাস্ত করি। দেখেন দেখেন, কাজ করতে করতে আমার হাতগুলো ঠোসকা পড়ে গেছে, কাজ করতে করতে আমার হাত দিয়ে আর কাজ করতে পারি না, হাতে ঘা হয়ে গেছে, ঘা ঘা। আমাকে কিছুদিনের জন্য একটা দাসী বান্দির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতিমা, সবর করো, ধৈর্য ধরো, আমি তোমাকে কয়েকটা তাসবিহ শিখায় দেই। এই দুনিয়ার সম্পদের চাইতে আল্লাহ তাআলার ওই তাসবিহ গুলো অনেক বেশি দামি। তুমি বেশি বেশি করে পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ফাতেমা বললেন, আব্বাজান, আমার বোঝা হয়ে গেছে, আপনি আমাকে কি খাবার দিবেন? আল্লাহু আকবার। আমার রবের কোনো শরীক না, ঠিক কিনা বলেন? আমাদের আল্লাহর কোনো। এ কারণে আমি অনেক মজা করে কিন্তু সূরাতুল ইখলাস পড়েছি, কুল হুয়াল্লাহু আহাদ। আমি তো অর্থের দিকে তাকিয়ে পড়েছি। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আপনারা যদি অর্থ জানতেন, আপনাদের কলিজা ফেটে যেত, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়তো। এই তেলাওয়াত আল্লাহ তাআলা মুমিনদের জন্য কত সুন্দর মেসেজ দিয়েছেন, কাফেরদের জন্য মেসেজ দিয়েছেন। মুমিনরা পরস্পর পরস্পরে একে অপরের প্রতি অনেক সহানুভূতিশীল, ঠিক কিনা বলেন? ঠিক না? আর মুমিনরা কাফেরদের ব্যাপারে অতি কঠোর। কাদের ব্যাপারে? বেঈমান কাফেরদের ব্যাপারে অতি কঠোর। মুসলমান দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন এমন এক কিতাব, ওয়াজ করা লাগে না, বয়ান করা লাগে না, তেলাওয়াতই কাফি, ঠিক কেন বলেন? 30 মিনিটের একটা তেলাওয়াতই একটা বয়ান, ঠিক না? এটা রবের জবানের কালাম। এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন, ঠিক না? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। আজকে যারা ইসলামের বিরোধিতা করো, তোমরা শুনে রাখো, আজকে যারা এন্টি ইসলাম, ইসলামের কথা বললে, দ্বীনের কথা বললে, হক কথা বললে, যাদের গায়ে আগুন ধরে, তোমরা ভাই শুনে রাখো, পৃথিবীর এই জমিনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে নাই। পেরেছে? মিস্টার ফেরাউন পারে নাই, মিস্টার নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই, হামান পারে নাই, কারুন পারে নাই, কেউ পারবেও না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, ঠিক কিনা বলেন? মুসলমান, জমিন কার? আল্লাহর জমিন না? আল্লাহ কোরআনে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি জমিনকে তোমাদের জন্য সৃষ্টি করেছি, এই জমিনটাকে স্থির করার জন্য
এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? এই জমিনটাকে আল্লাহ তাআলা আমাদের বসবাসের উপযোগী করে এই জমিনকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং এই জমিন আল্লাহর জমিন, এই জমিন পৃথিবীর কোন রাজা বাদশার জমিন নয়। আল্লাহর জমিনে বসে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তাদের জাহান্নাম ছাড়া উপায় না, ঠিক না? তার মানে জমিন যার আইন চলবে তা। জমিন কার? আর জোরে বলো মুসলমান, জমিন কার? জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে কোন তন্ত্র মন্ত্র কুফরি মতবাদ চলতে দেওয়া যাবে না। অনেকে বলে হুজুর গরম গরম ওয়াজ শুনলে আমাদের কষ্ট লাগে, ভয় লাগে, ভীত হয়ে যায়। ইসলামে আবার গরম ওয়াজ আছে নাকি? বলে না অনেকে। কিন্তু যারা এই কথা বলে তারা জানে না ইসলামে নরমও আছে। এই যে মুমিনদের প্রতি মুমিন নরম, কাফেরদের প্রতি গরম, ঠিক কিনা বলেন? এই যুবক দোস্তরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা যারা ইসলাম নিয়ে স্টাডি করেছো, পড়াশোনা করেছো, সাইয়েদনা আবু বকরের মতো এত নরম মানুষ পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। সাইয়েদনা আবু বকর এমন একজন আল্লাহর পয়গম্বরের পেয়ারা সাহাবী এবং তার শ্বশুর, ঠিক না? সাইয়েদনা আবু বকরকে কিন্তু মক্কার কাফেরেরাও সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। অনেক বিচার সাল্লিশ তিনি করে দিতেন, কারণ মক্কার কাফেরেরা জানতেন আবু বকর একজন নির্ভীক, সৎ, নরম মানুষ। সে কখনো অন্যায়কে প্রশ্রয়। কিন্তু যারা বলে যে হুজুর গরম গরম ওয়াজ আমরা পছন্দ করি না, আমি বলি পছন্দ কিভাবে করবা? তোমাকে তো শয়তানে ধরছে, ঠিক না? দেখবেন যদি কোনো মানুষকে জিনে ধরে, কিসে ধরে? জিনে আসর করে, আপনি ওর সামনে জোরে জোরে সূরা জিন পড়েন, দেখবেন ওর মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেছে, কারণ ভিতরে শয়তান আছে, ঠিক কিনা বলেন? জিন সূরা পড়লে ওই আর ওর মধ্যে ভর করতে তখন আবল তাবল বলা শুরু করে, ঠিক না? যারা এন্টি ইসলাম, যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, তাদের কাছে হক কথা মজা লাগে না। তারা জানে না এই ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে, ঠিক না? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। সারা পৃথিবীর কুফরি শক্তিরা ইসলামের বিরুদ্ধে যতই চক্রান্ত ষড়যন্ত্র করে, ততই সারা পৃথিবীতে দিন দিন কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি একটা মজার তথ্য শোনাবো, বলবো। আমেরিকা থেকে একজন আমার ভক্ত ফোন করেছে। আমেরিকা, ইউরোপ, সারা পৃথিবীতে আমার ভক্ত না, তারা কোরআনকে ভালোবাসে। এই কোরআন, আল্লাহু আকবার, এই কোরআনকে ভালোবাসে। বলে হুজুর আজকে খুব আনন্দ লাগছে। কেন? বলে আমি যেই সিটিতে থাকি, আজকে আমেরিকার আদালত রায় দিয়েছে যে আজ থেকে আমেরিকার নিউ ইয়র্কে, আগে অন্যান্য স্টেটে তারা লাউডলি মাইক দিয়ে তারা আজান দিত, বলে এখন আমেরিকার নিউ ইয়র্কে অনেক সিটিতে সে দেশের সরকার অনুমতি দিয়েছে যে এখন থেকে আমরা মাইকে আজান সম্প্রচার করব। আল্লাহু আকবার।
তার মানে আমেরিকার রাস্তায় দাঁড়ায় এখন আজানের সুমধুর ধ্বনি শোনা যাবে, ঠিক কিনা বলেন? তারা চেয়েছিল আজান বন্ধ করে দিতে, ইসলামের নাম নিশানা মুছে দিতে। আল্লাহ তাআলা সেই ইসলামকে সারা পৃথিবীতে জাগিয়ে দিচ্ছেন। সেই দিন আর বেশি দূরে নয়, এই জমিনে কালেমার পতাকা উড়বে। সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের পতাকা উড়বে, তাওহীদের পতাকা উড়বে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে খেলাফত কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে, কোরআন দিয়ে সারা পৃথিবী শাসন করা হবে, ঠিক কিনা বলেন? এই কথাগুলো শুনলে অনেকে বলবে, হুজুর এই সমস্ত কল্প কাহিনী বাদ দেন, ছিঁড়া কাঁথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখেন না। হ্যাঁ, এ কথা অনেকে বলবে, কিন্তু আমরা বলি মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর জমিনে একটা মাত্র ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইসলাম, আর ইসলামটাই হলো একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থা। সারা পৃথিবীর জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, শুধু মুসলমানরাই শান্তি পাবে না, অমুসলিমরাও তাদের অধিকার ফিরে পাবে, ঠিক কিনা বলেন? হিন্দু ভাইয়েরাও তাদের অধিকার ফিরে পাবে, খ্রিস্টানরাও তাদের অধিকার ফিরে পাবে, বুদ্ধিস্টরাও তাদের অধিকার ফিরে পাবে। আজকে সারা পৃথিবীতে যত শাসক আছে, প্রত্যেকটা দেশের শাসক কোনো না কোনো ভাবে সেই দেশের জনগণদেরকে ঠকাচ্ছে, ঠিক কিনা বলেন? গণতন্ত্রের নাম দিয়ে, সমাজতন্ত্রের নাম দিয়ে, কমিউনিজমের নাম দিয়ে এক একটা ছদ্মবেশ ধারণ করে প্রত্যেকটা মানুষের উপরে আজকে এক এক ভাবে তারা নির্যাতন চালাচ্ছে, ঠিক কিনা বলেন? যদি এই পৃথিবীর জমিনে শান্তি পেতে হয়, সেই 1450 বছর আগে পৃথিবীর যিনি বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তার সাহাবীরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেইভাবে যদি রাষ্ট্র পরিচালনা করা না হয়, তাহলে পৃথিবীতে কোনো ধর্মের মানুষই তাদের অধিকার ফিরে পাবে না, ফিরে পাবে। আজকে প্রত্যেকটা দেশের শাসকদের বিরুদ্ধে দুর্নীতি মামলা, কথা বলেন। এই যে মিস্টার ট্রাম্প, ট্রাম্পের নাম শুনছেন? এই ট্রাম্প, মিস্টার পাঠা ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন, পাগলের মতো আবল তাবল বলেছি। সে দেশে মুসলমানদেরকে তিনি কোণঠাসা করে রেখেছিলেন। মুসলমানদেরকে মসজিদে আজান লাউডলি তারা সম্প্রচার করতে দেয় নাই। ট্রাম্প নিজেকে অনেক বড় ভালো শাসক দাবি করেছিলেন। আজকে তিনি ক্ষমতা ছাড়ার পর দেখলাম 2 দিন আগে তাকে আদালতের মধ্যে পুলিশ হ্যান্ডকাপ পরায় নিয়ে যাচ্ছে, ঠিক না? এই ট্রাম্প নাকি হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও রাষ্ট্রের পয়সা তিনি দুর্নীতি করেছেন। এভাবে করে প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট শাসকরা দুর্নীতির সাথে জড়িত। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার নবী কোনো মানুষের একটা হক নষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মুক্তির ধর্ম, মানবতার ধর্ম, ঠিক কিনা বলেন? উদাহরণ দিব আমার নবী কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী মসজিদে নববীর সিঁড়িতে বসে আছেন, বিভিন্ন জায়গা থেকে কাফেলা ভর্তি ভর্তি খাবার আসতেছে, কাফেলা ভর্তি খাবার। এ মুসলমান, তোমাদের এখনো যদি হুঁশ না ফিরে, এখনো যদি তোমরা কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য যে যেই জায়গায় আছে সেখান থেকে যদি আমরা চেষ্টা না করি, মেহনত না করি,
কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো না। এই কোরআন শুধু তেলাওয়াত করার জন্যই আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল করেন নাই। এই কোরআন শুধু খতমে তারাবির জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই। এই কোরআন শুধু দোকান উদ্বোধন, মার্কেট উদ্বোধন করার জন্য নাজিল করে নাই। এই কোরআন শুধু 40-এর জন্য নাজিল করে নাই। এই কথা যারা বিশ্বাস করে ওরা হলো মূর্খের দল, ওরা হলো ইহুদি খ্রিস্টানদের কাফেরদের দালাল। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআন দিয়া সারা পৃথিবী শাসন করা হবে। ঠিক কিনা বলেন? এই কোরআন অনুযায়ী মুসলমান তাদের রাষ্ট্র পরিচালনা করবে। আর পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, 200 কোটির উপরে মুসলমান আছে। 200 কোটি মুসলমানের সংবিধানের নাম 200 কোটি মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআন মুমিনের শেফার জন্য, মুক্তির জন্য নাজিল করেছে। যে সমস্ত শাসকরা চুরি করে, দুর্নীতি করে, যারা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, যারা মানুষের হক আদায় করে না, পৃথিবীর আইন আদালত দিয়া তাদেরকে ভালো মানুষ বানানো যাবে না। তাদেরকে ভালো বানাইতে হলে কোরআনের অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঠিক কি বলেন? কোরআন ছাড়া অসভ্য মানুষকে সভ্য করা যায় না। এই কারণে আমাদের ঢাকার শহরে দেখি একটা মাদকাসক্তলায় একটা চিকিৎসা কেন্দ্র আছে। যে সমস্ত ছেলেরা মাদক ড্রাগ নিয়ে যারা অ্যাডিক্টেড হয়ে যায়, মানে মাদকাসক্ত আছে না, মদ খাওয়ার জন্য, হিরোইন খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য মায়ের স্বর্ণের চেন চুরি করে, কানের দুল চুরি করে, এমনকি বাবার মাথা ফাটায় দেয় টাকার জন্য। এই সমস্ত ছেলেরা মাদকাসক্ত, তারা ড্রাগ অ্যাডিক্টেড, তারা মাদকের সাথে এমন ভাবে জড়ায় গেছে, ভাত না খাইলে তারা 1 সপ্তাহ বাঁচতে পারে, কিন্তু মাদক গ্রহণ না করলে তারা বাঁচতে পারে। এই সমস্ত যুবকদেরকে মা বাবা গুলো মাদকাসক্তলায় ভর্তি করা হয়, হসপিটালে, মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে। আমি গেলাম, দেখি সেখানে একজন হুজুর তাদেরকে কোরআন শিখাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনারা তাদেরকে কি দিয়ে ট্রিটমেন্ট করেন? বলে, হুজুর মেডিসিনের চাইতে আমরা তাদেরকে বেশি বেশি ধর্মের কথাগুলো শোনাই, তাদেরকে কোরআন শিখাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ঠিক না? আমার নবী কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী কেমন বিশ্ব নেতা ছিলেন। নিজে না খায়া তিনি জনগণকে খাইয়েছেন। কেমন ভাবে খাইয়েছেন? সামনে, নবীজির সামনে বস্তা ভর্তি ভর্তি খাবার, খেজুরের বস্তা, জবের বস্তা, আটার বস্তা, খাবারের অভাব নাই। অথচ 3 দিন পর্যন্ত আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখেন ঘরে কোনো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে আছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও না খেয়ে আছেন। 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। তিনি দৌড়ায় মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীর আঙ্গিনায় খাবারের বস্তা ভর্তি। হযরত ফাতেমা বলেন, আব্বা জান, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি সারা পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার কন্যা, আপনার কাছে আমি একটা ছোট্ট দরখাস্ত নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা কলিজার টুকরা ফাতেমা, তুমি কি দরখাস্ত নিয়ে এসছো? হযরত ফাতেমা বলে, আব্বা জান, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, আমি আমার স্বামী আলীর চেহারার দিকে তাকাইতে পারি না। আমার স্বামী আলী 3 দিন না খেয়ে আছে। আমার স্বামী আলী হাঁটতে পারে না, হাঁটতে গেলে কাঁপিয়ে কাঁপিয়ে পড়ে যায়। হাসান হুসাইন ক্ষুধার তীব্র যন্ত্রণায়
কথা বলতে পারে না। আব্বাজান, আপনার সামনে বস্তা ভর্তি খাবার, এখান থেকে যদি কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাইতাম। আপনিও তো না খেয়ে আছেন, আপনিও তো না খেয়ে আছেন আব্বাজান, কয়েকটা রুটি বানাইতাম, আপনিও খাইতেন। আমার কলিজার টুকরা হাসান হুসাইন খেত, আমার স্বামী আলীও খেত। মেহেরবানি করে কয়েকটা রুটির ব্যবস্থা করে দেন আব্বাজান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, যে কথা একবার বলেছ দ্বিতীয়বার বলবা না। তুমি আমার সামনে বস্তা ভর্তি ভর্তি খাবার দেখতেছো, এখান থেকে যদি আমি এক বস্তা খাবার তোমাকে দিয়া দেই, এমন কোন এই মদিনার মধ্যে লোক নাই যে কিনা আমাকে জিজ্ঞাসা করবে, কারণ আমি হলাম খলিফা, প্রেসিডেন্ট, আমার উপরে কথা বলার কেউ নাই। কিন্তু ফাতেমা, তুমি জানো না, ওই বদরের প্রান্তরে আমার অনেক সাহাবীরা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, তাদের এতিম সন্তানগুলো না খেয়ে আছে, তাদের বিধবা স্ত্রী, তাদের পরনে ভালো একটা কাপড় নাই, ঘরেও বাজার নাই। এ ফাতেমা, এই কথা বলার আগে তুমি শুনে রাখো, আগে আমি প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে, এতিম বাচ্চাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব, বিধবাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব। তারপরে যদি কোনো খাবার থাকে, সেই অবশিষ্ট খাবার টুকুন কেবলমাত্র নবীর ঘরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন শাসক এই দৃষ্টান্ত দেখাতে পারবে না, ঠিক কিনা বলে? এ কারণে পৃথিবীর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর নবীর আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, কোরআনের বিধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, ঠিক কিনা বলেন? হযরত ফাতেমা বললেন, ও আব্বাজান, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে খাবার দিবেন না, তবে আপনার কাছে আমি আর একটা দরখাস্ত করি। দেখেন দেখেন, কাজ করতে করতে আমার হাতগুলো ঠোসকা পড়ে গেছে, কাজ করতে করতে আমার হাত দিয়ে আর কাজ করতে পারি না, হাতে ঘা হয়ে গেছে, ঘা ঘা। আমাকে কিছুদিনের জন্য একটা দাসী বান্দির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতেমা, সবর করো, ধৈর্য ধরো, আমি তোমাকে কয়েকটা তাসবিহ শিখায় দেই। এই দুনিয়ার সম্পদের চাইতে আল্লাহ তাআলার ওই তাসবিহ গুলো অনেক বেশি দামি, তুমি বেশি বেশি করে পড়বা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ফাতেমা বললেন, আব্বাজান, আমার বোঝা হয়ে গেছে, আপনি আমাকে কি খাবার দিবেন। অথচ আজকে পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায়, পৃথিবীতে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কোটি কোটি টাকার দামি গাড়ি, দামি বাড়ি, ঠিক কিনা বলে? ঠিক না? আজকে তোমরা টকশোর মধ্যে আজান হচ্ছে, একটু আগে না ছাড়া তো বুঝতে করতে পারবো না।
اللهم صل على محمد وعلى كما صليت اللهم আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু। আপনাদেরকে ওযু করার সময় দেয়া হবে ইনশাআল্লাহ, এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। 8:15 আজান হবে, আপনাদেরকে 10 থেকে 12 মিনিট ওযু করার সময় দেওয়া হবে। সুতরাং আমরা ওঠাউঠি না করি, কি বলেন? আমি আর 2-4 মিনিট কথা বলে শেষ করে দিই নাকি? না এখনই শেষ করে দিব? এখন শেষ করব। আমি এই পর্যন্ত পৃথিবীর অনেকগুলো দেশ আমি সফর করেছি আলহামদুলিল্লাহ। একমাত্র শুধু এই কোরআনের কারণে, শুধু কোরআন। তো অনেকগুলো দেশ সফর করে আমার এটাই বুঝে এসেছে, আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব। এবার হজের সফরে ছিলাম। এই হজের সফরে আফ্রিকা থেকে একজন পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী, তিনি স্বপ্নে দেখছেন পরপর 3 বার যে তুমি আফ্রিকা থেকে সাদা কাপড় পরে তুমি আরবে যাও। কোথায় যাও? আরবে যাও। সেই পাদ্রী 3 বার স্বপ্নে দেখার পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। হাজার হাজার অনুসারী তার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এবার তিনি হজ করেছেন। সারা পৃথিবীতে ইসলামের জাগরণ শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর একটি মাত্র রাষ্ট্র যারা কিনা সারা পৃথিবীর মোড়লদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা 100% কোরআনের রাজ কায়েম করেছে, ঠিক কিনা বলেন? পশ্চিমা মিডিয়াগুলো তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে যে আফগানের মানুষগুলো খেতে পারে না। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের চাইতেও তাদের জিডিপি বেশি, বার্ষিক আয় বেশি, ঠিক না? এই হক কথাগুলো আজকে আমাদেরকে বলতে দেয়া হচ্ছে না। পৃথিবীর শকুনগুলো আমাদের টুটি চেপে ধরার ষড়যন্ত্র করছে, কিন্তু তারা জানে না আল্লাহর কোরআনের নূর কেউ নিভাতে পারে নাই, পারবেও না। এতদিন সারা পৃথিবীর মিডিয়াগুলো বলেছিল মুসলমানরা জঙ্গি, এখন তারাই প্রমাণ করেছে যে মুসলমানরা জঙ্গি না, মুসলমানরা হলো এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তিপ্রিয় জাতি, ঠিক কিনা বলেন? ঠিক না?
বাংলাদেশেরও কিছু দালাল মিডিয়া আছে, ডিবিসি 71, সবগুলো হারামজাদা। তারা দাবি করে, তারা নিউজ করে বাংলাদেশের আলেমরা নাকি অশান্তি সৃষ্টি করে, কিন্তু দেখা যাচ্ছে আলেমরাই সবচেয়ে শান্তি প্রিয়। ঠিক না? যেই জমিনের মধ্যে হক কথা বলা যায় না, সেই জমিনে আল্লাহর রহমত থাকে না। যেই জমিনের মধ্যে মাজলুমের পক্ষে কথা বলা যায় না, সেই জমিনে গজব আসে, গজব। ঠিক কিনা বলে? কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা, এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। যুবক, তোমাদেরকে বলবো এখনো সময় আছে, 100% ইসলামের দিকে চলে আসো। ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী বলে দেন তারা যেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে। আজকে দুঃখ হয়, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ধর্মের কোনো জ্ঞান নাই, তারা আসে আলেমদেরকে জ্ঞান দিতে। যে নামাজ পড়ে না সে আসে নামাজে দাওয়াত দিতে। আগে তুমি নিজে সংশোধন হও। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যা করো না তা মানুষকে বলো না, আগে নিজে ভালো হও। ঠিক কিনা বলেন? এই কারণে আগে আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে, আগে আমাদেরকে ভালো হতে হবে। আর এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলাম মেনে চলতে হবে। ইসলাম আলেম ওলামাদেরকে মাইনাস করে এই দেশে শান্তি আসে নাই, কোনোদিন আসবেও না। আজকে এই ওয়াজ মাহফিলের কারণে গাঁজাখোর যুবকগুলো গাঁজা খাওয়া ছেড়ে দিচ্ছে, ইয়াবা খাওয়া যুবকগুলো ইয়াবা ছেড়ে দিচ্ছে, হিরোইন খাওয়া মদ খাওয়া যুবকগুলো তারা মাদক থেকে দূরে সরে যাচ্ছে। যেই যুবকরা আগে মসজিদের ধারে কাছেও যেত না, তারা আজকে দেশের আলেমদের বয়ান শুনে তারা মদ ছেড়েছে, মাদক ছেড়েছে, অস্ত্র ছেড়েছে, তারা মসজিদে ঢুকেছে। ঠিক কিনা বলেন? আমার কথা সঠিক নাকি বেঠিক? জোরে বলুন। লক্ষ লক্ষ যুবক আছে এই দেশে যারা আগে গুনার সাথে লিপ্ত, খারাপির সাথে লিপ্ত ছিল, এখন তাদের মাথায় টুপি, মুখে রাসূলের সুন্নতি দাড়ি, এমনকি সুন্নতি পাগড়ি। ঠিক না? এই ওয়াজ মাহফিলের কারণে এদেশের প্রশাসন যা পারে না আমরা তা করিয়ে দেখেছি। আমরা আমাদের তেলাওয়াত শুনে, আমাদের বয়ান শুনে এদেশের লক্ষ লক্ষ যুবক আজকে তারা দ্বীনের পথে, ইসলামের পথে চলে আসছে। যাদেরকে দেখলে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগত, আজকে মানুষ তাদের কাছে নিরাপদ হয়ে গেছে, শুধু একমাত্র আল্লাহর কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল যতই শক্তিশালী হোক না কেন, বাতিল যতই শক্তিশালী রূপ ধারণ করুক না কেন, হক যখন বাতিলের মোকাবেলায় দাঁড়ায় যায়, বাতিল শক্তিশালী হওয়া সত্ত্বেও হকের সামনে তারা দাঁড়াতে পারে না, লেজ ঘুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঠিক না? এ কারণে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি এতক্ষণ যেই বয়ান করলাম কোরআন হাদিস থেকে আমি হক কথা বলেছি, হক কথা। আমি ব্যক্তি স্বার্থে একটা কথাও বলি নাই। বলেছি, জোরে বলেন। আমি কোন দলের এজেন্ডা নিয়ে কথা বলি নাই। আমি যা বলেছি স্পষ্ট কোরআন হাদিস থেকে কথা বলেছি। কারণ আমার দেশের যুব সমাজগুলো মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে চলতে গেলে এদেশের মধ্যে শান্তি থাকবে না, অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এই হক কথাগুলো বলার দায়িত্ব আমাদের কিনা বলেন? হ্যাঁ, যদি আমরা না বলি, কাল হাসরের ময়দানে আল্লাহর নবী বলবে, আমি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কাফেরেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। উম্মত দেখো আমার শরীরে এখনো পাথরের দাগ। কই তোমাদের গায়ে তো একটা লাঠির পিটার দাগও তো নাই।
এ কারণে যতদিন বাঁচবো ইসলাম এবং দ্বীনের পক্ষে বাঁচবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যতদিন বাঁচবো কোরআন সুন্নাহ অনুযায়ী বাঁচবো, যতদিন বাঁচবো আল্লাহর জমিনে আল্লাহর বিধান মেনে আল্লাহর হুকুম মেনে বাঁচবো। কে কে রাজি আছেন হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ। যতদিন বাঁচবো আপনার হুকুম মেনে বাঁচবো। আল্লাহ আমাদের কবুল করে নেন। আরো জোরে বলি আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে পড়বেন না হাত উঠান। মাশাআল্লাহ। নোয়াখালীর মানুষ শিয়ানা না চালাক, তারা সুশিক্ষিত। নোয়াখালীর মানুষ ভদ্র, তারা ধার্মিক। তারা কি? আমি পৃথিবীর যেখানে যাই সব জায়গায় নোয়াখালীকে হুজুর আপনি আরে চিনেননি, আর বাড়ি সেনবাগ, আর বাড়ি বেগমগঞ্জ, বুঝছেননি হুজুর? সব জায়গায় নোয়াখালীর মানুষ আছে, কুমিল্লার মানুষ আছে, তারা ধর্মভীরু, ধার্মিক। এই বাংলাদেশে নোয়াখালীর আলেমরা না থাকলে এদেশের মুসলমান একটা সূরাও শিখতে পারত না। নোয়াখালীর আলেমদেরকে বলা হতো বড় মিয়া সাহেব। জানেন, আমি আমার বাবার কাছে দাদার কাছে শুনেছি, আমাদের বাড়িতে একজন বড় মিয়া সাহেব ছিলেন, বেশি না মাত্র 45 বছর। কত বছর? 45 বছর। আমার দাদা বলছে বড় মিয়া সাহেবের কাছেই তো এত সূরা ঠোরা শিখছি। আল্লাহু আকবার। নোয়াখালীর মাটি ইসলামের জন্য উর্বর ঘাঁটি। কথা বলেন, কথা বলেন। নোয়াখালীর মাটি ইসলামের দুর্গ। এ কারণে যুবক বন্ধুরা, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, দোস্ত, অন্য কোন তন্ত্র মন্ত্রের ভিতরে মতের মধ্যে শান্তি নাই। একমাত্র শান্তি নিরাপত্তা হচ্ছে এই কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে। ঠিক কিনা বলেন? এই কথাই আমি বোঝানোর চেষ্টা করেছি, এই কথাই আমি বোঝানোর চেষ্টা করেছি। এতক্ষণ আপনাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শুনিয়েছি। কোরআন সুন্নাহ থেকে একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলেছি। এই কথাগুলো যদি আপনারা মানেন তাহলে আজকের এই বয়ান সার্থক। মানবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে, ইসলাম মেনে চলবেন, দ্বীন মেনে চলবেন। তুমি আমার কাছে অনেক সম্মানের, কিন্তু তুমি যদি ইসলামকে মাইনাস করতে চাও তাহলে আমি তোমাকে চিনি না। তুমি যদি আমার নবীকে গালি দাও, আমার নবীকে কটূক্তি করো, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি যেই দলের হও না কেন, যেই মার্কার হও না কেন। ঠিক কিনা বলেন? একেই বলে ঈমান। আমরা এমন ঈমানওয়ালা হতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। খুব ভালো লাগলো আজকে খেজুরিয়া ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক মাহফিল। মাগরিবের পরে আপনারা কোরআনের মহব্বতে আসছেন, ঠিক না? কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। নইলে মাগরিবের পরে এত আল্লাহর বান্দারা আসতেন না। তবে ঠকেন নাই, যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, এই কোরআন তাদেরকে পাহারা দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসি। ঠিক না বলেন? এই কোরআন তাদের কবরকে আলোকিত করবে। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে কিছু চাই না, আমরা চাই কবরে শান্তি, আখিরাতে মুক্তি। ঠিক না ভাই? আমাদের আসল দুনিয়া কোথায়? জান্নাত। আমাদের আসল থাকার জায়গা কোথায়? জান্নাত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যারা কোরআনের মহব্বতে আসছেন সকলকে আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন। যেভাবে করে একজন আল্লাহর গোলামের জবানে আপনারা কোরআন শুনছেন, আমরা সবাই যেন জান্নাতে আল্লাহ তাআলার পবিত্র জবানে আমরা যেন কোরআন শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই জমিনের উপরে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করুন। আপনারা এই মাদ্রাসায় আপনাদের কন্যা সন্তানদেরকে ভর্তি করিয়ে আলেমা বানাবেন, হাফেজা বানাবেন। আলেমা বানাবেন, হাফেজা বানাবেন। গাছ যদি ভালো হয় ফল কি হয়? মা যদি ধার্মিক হয় সন্তানও ভালো হয়। ঠিক কিনা বলেন? যেই মা বোনেরা সারাদিন স্টার জলসা, জি বাংলা আর মোবাইলের মধ্যে টিকটক করে আর নাটক করে, ওই মায়ের গর্ভে কোনোদিন মুহাম্মদুল্লাহ হাফিজির জন্ম হবে না। ওই মায়ের গর্ভে কোনোদিন মুহাম্মদুল্লাহ হাফিজের জন্ম হবে না। ওই মায়ের গর্ভে কখনো হারুন বুখারীর জন্ম হবে না। ঠিক কিনা বলেন? মা যদি পর্দানশীল হয়, আলেমা হয়, ধার্মিক হয়,
ওই মায়ের গর্ভে আল্লামা শফির মতো, শেখুল হাদিসের মতো যুগ শ্রেষ্ঠ দ্বীনের দায়ী জন্ম। ঠিক না বলে?